আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে পটল কিনেছি। তো আসলে পটল সেরকম পাওয়া যায় না, পাওয়া যাইলেও একবারই ছোট ছোট সাইজের থাকে। এগুলো খোসা ফেলতে অনেক বেশি কষ্ট হয়। এগুলো আমি পেয়েছি, এখানে 7-8টা আছে পটল। তো আজকে পটল ভাজি করব। রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেজন্য পটল ভাজি করবো। আর খোসাগুলো রেখে দিব, এগুলো দিয়ে ভর্তা বানাবো। তো এগুলো ফার্স্টে একটু দাগ দিয়ে নিতেছি, তারপরে মাঝখান বরাবর করে 2 পিস করে এগুলোকে কেটে নিতেছি। তো আজকে পটল ভাজি করব। তো আসলে বাংলাদেশে থাকা অবস্থায় যেসব সবজি খাই নাই, সেসব সবজি এখন এখানে অনেক দাম দিয়ে কিনে খাইতে হইতেছে। আর সবজিগুলো এখন অনেক বেশি পছন্দ করি, ভালো লাগে। তো এদিকে আমি লাউ কেটে নিতেছি। আজকে লাউ রান্না করব। আর রাত্রে রান্না করতেছি। আর আমাদের বেশি রাত্রেই তাজা খাবারটা খাওয়া হয়, দুপুরের বাসি খাবারটা সবার খাওয়া হয়। সবাই সব সময় মানে সবাই জানি না রান্না করে কিনা, কিন্তু আমি সব সময় বিকালের দিকে রান্না করা হয়, রাত্রে যেন ফ্রেশ খাওয়াটা খাওয়া হয় আমার হাজব্যান্ড কাজে যাওয়ার সময়। আর সকালে তো উঠে রান্না করাটা পসিবল হয় না, সেজন্য রাত্রেই বেশিরভাগ মানে তাজা খাওয়াটা খাওয়া হয়। তো রাত্রেই আজকে 2-3 পদের রান্না করতেছি, যেন পরের দিন যেন আর রান্না না করতে হয়। তো এখানে আমি পটল ভাজিটা করে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি লাউ তরকারির জন্য। তো এই যে লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে পানি দিয়ে এগুলো রান্না করে নিতেছি। তো এই যে এদিকে আমার লাউ রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি শাক রান্না করব। তো শাকের জন্য এখানে মুসুরির ডাল দিয়ে দিতেছি, এখানে মাছ দিব না। তো এখানে পালং শাক রান্না করতেছি মুসুরির ডাল দিয়ে। লাস্টে দিয়ে একটু বাগার করে দিলে অনেক বেশি মজা হয়, এভাবে করে খেয়ে দেখবেন মুসুরির ডাল দিয়ে। তো এই যে কেমন লাগলো ভিডিওটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।